মেরি ক্রিসমাস টু অল মাই ভিউয়ার্স। তো আজকে হলো বড়দিন, মানে 25 ডিসেম্বর। আর আজকে সকালটা আমি শুরু করছি তোমাদের সাথে মেরি ক্রিসমাস বলে সবাইকে। ছোটরা বড়রা সবাই সবাই বড়দিনের সব শুভেচ্ছা নিও আমার থেকে। আর সবাই খুব আজকের দিনটা আনন্দ করো। আজকে কিন্তু আমি যাচ্ছি একটু ঘুরতে। হ্যাঁ, আমরা দক্ষিণ ভারত থেকে চলে এসেছি। এখন হয়তো ওর কিছু ব্লগস বাকি আছে। তবে হ্যাঁ, দুদিনের ছুটি নিয়ে আমরা তার মাঝে বড়দিনের ছুটি কাটাতে সকাল সকাল একদম ভোর এখন 5টা সাড়ে 5টা বাজে মতো আমরা বেরিয়ে যাচ্ছি নিউ দীঘার উদ্দেশ্যে। তো আজকে আমরা যাচ্ছি দীঘাতে, দুদিন থাকবো ওখানে। তবে হ্যাঁ, দাদা বৌদি যাচ্ছে না, ওরা একটা অন্য জায়গায় গেছে। তো আমি আর বাবা মাই যাবো। তো আমি জানি তোমরা বড়দিনের সময় অনেকেই অনেক রকম ব্যস্ত থাকো, অনেক জায়গায় ঘুরতে যাও। বাট তার মাঝখানে আমার ব্লগটা দেখো। আর ভালো লাগলে কিন্তু একটু লাইক করে দিও। তো চলো আমার এই ব্লগটা শুরু করা যাক। লাগেজপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, গাড়িতে বাবা লাগেজ তুলে দিচ্ছে। এবারেই আমরা একদম বেরিয়ে পড়বো। তো দীঘা হচ্ছে একটা এমনই একটা বাঙালিদের ইমোশন যে আমরা সবসময় দীঘায় যাই এবং পছন্দও করি। দুদিন একদিনে ছুটিতে ভালোই বেশ ঘুরে আসা যায় সমুদ্র সৈকত থেকে। আমাদের কলকাতা থেকে দীঘার ডিস্টেন্স হচ্ছে 190 কিলোমিটার। ওই 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাব একদম দীঘাতে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু এসে পৌঁছলাম দ্বিতীয় হুগলি সেতুতে। তো এবারে কোলাঘাটের অপেক্ষা। কোলাঘাট এলে আমরা একটু টিফিন ব্রেক করব, তারপরে আবার সেখান থেকে বেরাবো হচ্ছে দীঘার উদ্দেশ্যে। যেহেতু আমরা অনেকটাই সকালে রওনা দিয়েছিলাম, তার জন্য দেখতেই পাচ্ছ তোমরা কতটা কুয়াশা রাস্তার মধ্যে। আর আকাশে সূর্যটাও সেরকম ভাবে এখনো ওঠেনি। তো এখন চলে এসেছি দ্বিতীয় হুগলি সেতু পেরোচ্ছি যেহেতু। আর এই ব্রিজটা না আমার খুব প্রিয়, তাই যখনই এর ওপর থেকে যাই আমরা একটু ভিডিও একটুখানি ভালো করে দেখি ব্রিজটাকে। আমার খুব প্রিয় একটা ব্রিজ। এরপরেই আমরা আমার গন্তব্যের জন্য এই কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে এগিয়ে চললাম। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর আমরা কোলাঘাট এসে পৌঁছলাম। কোলাঘাটে একটা রেস্টুরেন্ট দেখে আমরা ঢুকলাম একটু টিফিন করার জন্য। তো এখানে তোমাদের লুচি, তারপরে তোমাদের পরোটা, ডিমের অমলেট সবকিছুই পাওয়া যাচ্ছিল। তো আমরা একটু লুচি আর একটু ঘুগনি খেলাম, তার সঙ্গে একটু গরম গরম চা নিলাম। এত সকালে খুব ঠান্ডাও লাগছিল। সবকিছুর একটু দাম বেশি কোলাঘাটে, কারণ কি সবাই এখানে গাড়ি থামিয়ে খায় এবং জানে ওরা যেটা ধাবাতে সবাই দাঁড়া করাবে, তো একটু দামটা বেশিই চাই জন্য। খাওয়া দাওয়া তো শেষ হলো, এবার আবার আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। এখনো 110 থেকে 11 কিলোমিটার বাকি আছে, 2.5 ঘন্টা মতো লাগবে। তো চলো চলে যাই আমরা দীঘার দিকে, গিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছলাম নিউ দীঘাতে এবং তার সি বিচ লাগোয়া একটি হোটেল, হোটেল বিগ বসে। এটাই আমাদের দুদিনের জন্য স্টে এখানে ছিল। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এবার চল রুমে যাই। আমাদের রুমটা কিন্তু 3rd ফ্লোরে, তো লিফটে করে যেতে হবে এখন। এই ক্লিপটা অ্যাকচুয়ালি পরের নেওয়া। আমার শরীরটা এত খারাপ করেছিল, এসেই মাত্র আমি রুমে গিয়ে জাস্ট শুয়ে পড়েছিলাম। তো তাই জন্য একটু খালি খালি লাগতো আমাদের দুপুরের দিকে। তো এখন রুমে যাচ্ছি। রুমে সেরকম কিছু দেখানোর নেই, কোনো রকম সি ভিউ ওয়ালা রুম আমরা নিয়েও নি। আর এখন যেহেতু সিজনে এসেছি সেজন্য কস্টটাও খুব বেশি পড়েছে আমাদের। 2600 টাকা করে পড়েছে এই রুমটা। এটা ব্যালকনি রয়েছে, বাট ওটা ব্যাক সাইডে। এখন আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি। এখন যাব একটু বাইরে, একটু ভিউটা এনজয় করব আর একটু লাঞ্চ করে একেবারে ঢুকবো ঘরে। তো এখন আপাতত এখানটা প্রচন্ড গরম, কারণ কি আমরা কলকাতা থেকে এসেছি সবে। আর ওখানটা ঠান্ডা ঠান্ডাই ছিল, কিন্তু এখানটা বেশ গরম। তো তাই জন্য স্নানটা মানে আগেই করে ফেললাম আমি। তো এবার চলো যাই বাইরে। আমাদের রুমের বাইরে 3rd ফ্লোরের যে কমন ব্যালকনিটি ছিল সেখান থেকে কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যায়। সি ভিউই বলতে পারো, পুরো সমুদ্র দেখতে পাওয়া যায় এবং সামনের মার্কেটটাও দেখতে পাওয়া যায়। আর এই হোটেলে কিন্তু প্রত্যেকটি ফ্লোরে একটি করে ওয়াইফাই কানেকশন দেওয়া আছে, ফ্রিতে তোমরা ইউজ করতে পারো এখানে যদি স্টে করো। আমরা লাঞ্চ করতে বেরিয়ে পড়লাম এখন। তো ভাবলাম যে লাঞ্চ করার আগে সি বিচ থেকে ঘুরে আসি, যেহেতু সামনেই একদম সি বিচ। আর আমরা ব্যালকনি দিয়ে দেখতে গেছিলাম যে বেশ ভালো লাগছিল সি বিচটা। তো যাচ্ছি সেখানে। এখানে মার্কেট এরিয়া রয়েছে। তো এখানে নতুন অনেক রকমের মার্কেট খুলেছে, যেটা আমরা আগে 3-4 বছর আগে ছিল না। এটা আমি অনেকদিন পরেই এলাম দীঘাতে। তোমাদের সেগুলো সব সুন্দর আমি দেখাবো, এখন যেহেতু দিনের বেলা অত ভালো করে বোঝা যাচ্ছে না। আর ওয়েদারটা একটু ফগি ফগি।
তো সমুদ্রে এখানে চলে এসেছি আর দেখি যে কত লোকের ভিড়, মানে আজকে হচ্ছে 25 ডিসেম্বর আর তার জন্য কত লোক দীঘাতে বেড়াতেছে। দেখো খালি আমাদের গঙ্গাসাগরে মেলা লেগেছে, এখানে এত লোক আর সমুদ্রের ঢেউটো সব মানে চলেই গেছে কোথায়, এত লোকের মানে ভিড়ে নেমেছে লোক, সব স্নান করছে, যদি আমরা স্নান করিনি। সি বিচের ধার ঘেঁষে একটা রেস্টুরেন্টে আমরা খেতে যাচ্ছি, আর কোনো খোঁজাখুঁজি সেরকম করলাম না, দুপুর হয়ে গেছিল যেহেতু, আর ভেজি যেহেতু খাবো। তো এখানে একটা ভাত ডাল সবজি সব কিছু দিয়েছে আমাদেরকে, আর মাত্র 60 টাকার বিনিময়ে। তো আমরা কিন্তু লাঞ্চ করলাম, আমি আজকে একটু ভেজ খেলাম কারণ সোমবার আজকে আমরা ভেজ খাই, তো ভেজই খেলাম। আপাতত শরীরটা একটু খারাপ লাগছে, একটু যাবো, একটু রেস্ট নেবো অ্যাকচুয়ালি। বিকেলে বেরিয়ে তোমাদের পুরো আমি দেখাবো এখানকার মার্কেট প্লেস সবকিছু। তো চলো এখন হোটেলে যাই। গুড ইভিনিং এভরিওয়ান। তো অনেকক্ষণ বাদে আবার দেখা হলো তোমাদের সঙ্গে, রেস্ট করছিলাম। তো এবারে একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে, তো আমরা একটু বিচে যাচ্ছি। আর আজকে না মনে হচ্ছে গঙ্গাসাগরে মেলা লেগেছে আমাদের এই দীঘাতে, এত ভিড়। ইভিনিং এর জন্য বেরিয়ে পড়লাম আমরা বাইরে। তো দেখছি এখানে কত রকমের মানে হোটেল তৈরি হয়ে গেছে নতুন নতুন। আমি 3-4 বছর আগে এসেছিলাম এখানে, তো এখন অনেকটাই দীঘা চেঞ্জ হয়ে গেছে। তো নিয়ে নিলাম 1 কাপ গরম গরম চা। চা খেতে খেতে এই সন্ধ্যাটা একটু কাটাবো, তারপর একটু সি বিচের ধারে গিয়ে বসবো। তার আগে দেখি এখানে মার্কেট প্লেসটা। দেখতেই পাচ্ছ সামনেই আমার মার্কেট। চলো মার্কেটে ঢুকে দেখি কি কি জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। নিউ দীঘাতে আমরা এবার দেখলাম প্রচুর নতুন নতুন মার্কেট করেছে, এগুলো কিন্তু ছিলই না 4 বছর আগে যখন আমি এসেছিলাম। তো দেখো কি সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ঘষানোর গাছ, বিভিন্ন রকমের শোপিস থেকে শুরু করে অনেক কিছু বিক্রি হচ্ছে, বেশ সুন্দর জিনিসপত্রগুলো আমি দেখছিলাম ঘুরে ঘুরে, আর তোমাদেরকেও দেখাচ্ছি দেখো। তবে একটা জিনিস ঠিক, এখানে দামটা কিন্তু অনেকটাই বেশি এই মার্কেটগুলোতে, আর দাম ওরা একদমই কমাচ্ছিল না। আমরা একটা ব্যাগ দরদস্তুর করছিলাম মায়ের জন্য, তো ওটা ওরা একদমই দাম ছাড়ছিল না, আর এমনকি দাম দর করার সুযোগটাও দিচ্ছিল না। তো আমাদের বিহেভিয়ার একটু খারাপ লেগেছিলো বলে আমরা কিছুই কিনিনি এখান থেকে। তো বাইরের যে মার্কেটগুলো ছিল যেগুলো একদম স্ট্রিটের ওপরে, সেগুলো তোমাদের দেখাচ্ছি আমি। এখানে অনেক গয়নাগাটি অনেক কিছুই বিক্রি হচ্ছিল। আমি কোনো কম্পারিজন করব না, কিন্তু আমরা যখন সাউথ ইন্ডিয়া গেছিলাম তোমরা জানো কতটা এক্সপেন্সিভ সাউথ ইন্ডিয়া, কিন্তু কন্যাকুমারী থেকে যখন আমরা এইসব জিনিসগুলি দরদাম করছিলাম, ওরা কিন্তু দরদাম করার সুযোগও দিচ্ছিল এবং আমাদের সঙ্গে ব্যবহারটাও খুব ভালো করেছিল। ব্যবহারটাই সবচেয়ে বড় কথা কোনো বিজনেস এগোতে গেলে, কারণ আমি নিজের একজন বিজনেস উম্যান, মেকআপ আর্টিস্ট আমি, আমার মেকআপটা একটা প্রফেশনে বিজনেসই বলা চলে। তো যাই হোক এইসব করা ছেড়ে দিয়ে আমি আমরা হোটেলগুলো দেখি। তো দেখো এখানে প্রচুর প্রচুর হোটেলও কিন্তু খুলে গেছে, বেশ বড় বড় লাক্সারিয়াস হোটেল, যেগুলো দীঘাতে আগে ছিলই না, একদম নতুন এখন। আর দীঘা এখন ভীষণ ক্লিন করে দিয়েছে, আগে একটু নোংরা থাকতো কিন্তু এখন ভীষণ ক্লিন, যেহেতু সবকিছু এখন একদম ঝাঁ চকচকে বাঁধিয়ে দিয়েছে দোকানপাট পত্রগুলো। তো মার্কেটে তোমাদের ঘুরে দেখালাম, এবারে একটু সমুদ্রের ধারে বসি, কারণ সকালের থেকে আসা হয়নি সমুদ্রের ধারে। সি বিচে বসে এখন একটু আমরা টাইম স্পেন্ড করবো। বিকেল তো হয়েই গেছে, অনেকক্ষণ আগেই লাঞ্চ করেছি আমরা, আর বেশ হাঁটতে হাঁটতে খিদেও পেয়ে গেছিলো, তাই ভাবলে একটু ঝালমুড়ি নিয়ে আমরা সমুদ্রের ধারে বসে, বেশ বসার সুন্দর জায়গাও করে দিয়েছে, ওরা বাঁধিয়ে দিয়েছে পুরো। আর তার সঙ্গে এই বাদামগুলো বেশ মজাদার লাগছিল, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে এই সুন্দর বাদামগুলো খেতে খেতে আমরা ভালো করে টাইম স্পেন্ড করছিলাম, বেশ একটা অন্যরকম ফিল আসছিল। তোমরা কিন্তু দীঘায় এলে সন্ধ্যাটা কিন্তু এভাবে কাটাতেই পারো, বেশ সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের খাবার পাশ থেকে যাচ্ছে, সেই খাবারগুলো খেতে খেতে কিন্তু অবশ্যই তোমরা এই ঢেউ এনজয় করতে পারো। কিন্তু অবশ্যই ময়লা কিন্তু তোমরা করবে না, ডাস্টবিন আছে, ডাস্টবিনে যা খাবে ওইখানে গিয়ে ময়লা ফেলে আসবে। যেমন এখন আমরা লেমন টি নিয়ে নিয়েছি। তো আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে, আবার বেশ একটু সন্ধ্যে থেকে রাতের দিকে সময়টা যাচ্ছে। তো দেখো এখানে একটা দোলনা আছে খুব সুন্দর আমাদের একটা হোটেলের সঙ্গে, তো ওখানে মা বাবা বসে একটু গল্প গুজব করছে, আর আমি হলো একটা দোল খেয়ে নিই। আমরা এতক্ষণ সি বিচে ছিলাম, বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম ওখানে, ভালো লাগছিল বসে থাকতে। এখন হোটেলের সামনে এসে একটু দোলনা দেখতে পেলাম, তো ওখানে একটু বসে আছি। আমাদের হোটেলটার ভেতরে কিন্তু খুব সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম ছিল, দেখো তোমরা মাছগুলো কতটা কিউট। হ্যাঁ দেখছি, দেখো এই মাছটা দেখছি, গোল্ড ফিশও আছে দেখো কি দারুণ। তো বন্ধুরা এখন আবার যাচ্ছি আমার ডিনার করতে, বেশ কিছুক্ষণ সি বিচে ছিলাম, তারপরে ঘরে এসেছিলাম আবার, তো এখন আবার যাচ্ছি আমার ডিনারটা করতে।
এই ধরো 8:30 মতো বাজে এখন। আর দুপুরে সেরকম কিছু খাইনি, আজকে ভেজ খেয়েছিলাম, মানে দেখিয়েছিলাম আমি। তো রাতে একটু প্ল্যান আছে একটু ননভেজ খাবার। তো মা মা হয়তো ভেজই খাবে যেহেতু সোমবারটা মানে, বাট আমার তো কোনো প্রবলেম নেই, তো আমি হয়তো খাবো। তো চলো যাই দেখি কি পাওয়া যায়। আমরা একটু ওদিকটায় গেছিলাম হাঁটতে, তোমাদের দিন দেখালাম, ওদের দোকানপাট বেশি আর হোটেলও অনেক বেশি। তো ওদিকটাই যাচ্ছি, আর কিছু মিষ্টির দোকানের সন্ধান আমার বাবা জোগাড় করে ফেলেছে, কারণ মিষ্টি খেতে আমার বাবা খুবই পছন্দ করে। আর দীঘার রসগোল্লা, গোলাপ জামুন সব খুব ফেভারিট আমাদের, তো ওগুলোই আমরা খাবো। তো চলো, তোমাদের আমি যেমনটা বললাম যে এখানে প্রচুর এখন ভালো ভালো রেস্টুরেন্ট করে দিয়েছে আর হোটেলও করে দিয়েছে ভালো ভালো খাবার। তো এখন এইসব নিয়ে কোনো প্রবলেমই নেই। তো এখন আমরা এসছি ভরপেট নামে একটা রেস্টুরেন্টে, যেখানে নিয়ে নিয়েছি তন্দুরি রুটি আর চিকেন দো পেঁয়াজা। দারুণ দারুণ খেতে ছিল খাবারটা, দেখো তোমরা, চিকেনটা কত সফট, মানে খুব ভালো টেস্ট ছিল। এই ভরপেট নামক রেস্টুরেন্টটা কিন্তু খুব রিজনেবল দামে খাবার দিচ্ছিল আর বেশ টেস্টি খাবার ছিল। আর এখন চলে এসেছে মিষ্টির দোকানে, যেখানে বাবা একটু মিষ্টি কিনছে। তো আমরা কিনেছিলাম ছানার কেক, যেটা আমরা উড়িষ্যা বা পুরীতে পাই, সেটা এখানেও পেয়েছিলাম। চলে এসেছি এখন হোটেলে, খাওয়া দাওয়া ডান, মিষ্টি ফিষ্টি সব খেলাম, দারুণ হলো খাওয়াটা। মানে দুপুরের থেকে রাতের খাওয়াটা বেশি ভালো হলো, কারণ দুপুরে আমরা প্রথম প্রথম এসে বুঝতে পারিনি কোথায় খাবো না খাবো, তাহলে একটু মানে উল্টোপাল্টা জায়গায় চলে গেছিলাম। বাট রাতের খাওয়াটা দুর্দান্ত হলো, খুব ভালো খাবার। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করব আমি, আর কিছুই করার নেই, এবার রেস্ট করবো, ঘুমিয়ে পড়বো। তো তোমরা কিন্তু আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। কালকে কিন্তু দীঘার নিউ ব্লগ আসছে, যেখানে আমি যাব দীঘার সাইট সিন করতে। তো সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। চলো টাটা, গুড নাইট।